আমরা আজকে শিখবো অ্যাবস্ট্রাকশন এবং কিভাবে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। আচ্ছা, তো দেখো, তো শুরুতেই তোমরা জেনেরিক ডেসক্রিপশন কি জানো? আমরা লেকচার 2 তে, লেকচার 3.1 এ আমরা জেনেরিক ডেসক্রিপশন গুলা পড়েছি। তো অ্যাবস্ট্রাকশন হচ্ছে কি মেইনলি কোনো একটা ইনফরমেশন ডিটেলস কে তুমি যদি হাইড করতে চাও। আচ্ছা, এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে ম্যাম আমরা তো আহ পলি এনক্যাপসুলেশনও হাইড করছি। এনক্যাপসুলেশনে কিন্তু তুমি হাইড করতে এক্সেসটা, মানে তুমি কোনো কিছু দেখতেছো বাট ইউ ক্যান্ট অ্যাক্সেস। বাট অ্যাবস্ট্রাকশনে হবে কি, তোমাকে কোনো ব্যাকগ্রাউন্ড ডিটেলসই জানাবে না, মানে তুমি একটা জিনিস দেখবা বাট এইটা তুমি এটা দিয়ে ডিরেক্টলি কাজ করবে এবং তোমার কাজে, তোমার ইউজেবিলিটিতে, তোমার অ্যাক্সেসিবিলিটিতে কোনো ইস্যুস নেই, বাট ইউ ডোন্ট নো দা ব্যাকগ্রাউন্ড ডিটেলস। যেমন ধরো আমরা ফেসবুক ইউজ করি বা রাইট নাও যে আমরা মিটে আছি, এখন ধরো তুমি একজন অশিক্ষিত মানুষকে মিটে বসাই দিলা, সে কিন্তু মিটে খুব সুন্দর মতন করে তুমি যদি বুঝায় দাও, ক্যামেরা অন করতে পারবে, কথা বলতে পারবে। বাট এই যে মিট সফটওয়্যারটা বানানোর জন্য বা মিটে যে ভয়েসটা তুমি অন করতেছো, ক্যামেরাটা অন করতেছো, স্ক্রিন শেয়ার করতেছো, এগুলোর পিছনে থাউজেন্ডস অফ লাইন্স অফ কোড, এপিআই, বহু কিছু কন্ডিশন আছে না, নেটওয়ার্কিং এন্ড অল। আছে মিস। কিন্তু তোমাকে ইউজ করার জন্য কি ওই জিনিসগুলো ম্যান্ডেটরি বেসিসে জানা লাগতেছে? না মিস। এই না জানার জন্য কি তোমার কাজে কোনো ক্ষতি হচ্ছে, বা তুমি প্রপারলি ইউজ করতে পারতেছো না, এমন মানে ইন্টারফেসে প্যারা হচ্ছে কোনো? নো মিস। তো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। মানে অ্যাবস্ট্রাকশন হচ্ছে একজন ইউজারের যতটুকু দরকার তোমাকে ততটুকুই দেখাবে। যে দেখো কি বলছে যে it shows only the essential things to the users and hide the internal details. For example, sending SMS, where to type the text and send. You don't know the internal processing. তো দেখো তুমি ফোনে বলো, হোয়াটসঅ্যাপে বলো বা যেকোনো সোশ্যাল মিডিয়াতে বলো, তুমি যখন একটা মেসেজ টাইপ করো, মেসেজটা সেন্ডার থেকে রিসিভারে যাওয়া পর্যন্ত কিন্তু পাইপলাইনিং থেকে শুরু করে প্যাকেট ড্রপিং থেকে শুরু করে বহু কিছু হয়। তোমরা হয়তো নেটওয়ার্কিং কোর্স বা সফটওয়্যার আর্কিটেকচারে করেছো কিনা আমি জানি না, বা নেটওয়ার্কিং কোর্স তো তোমাদের খুব একটা হয়তো বা সফটওয়্যারে থাকে না। নেটওয়ার্কিং এর যে কোর্সগুলো, যে সিসিএন এর যেসব কোর্সগুলো থাকে বা ক্লাউড কম্পিউটিং, ওগুলাতে হয়তো তোমরা শুনে থাকতে পারো, অনেকে আইডিয়া থাকতে পারে যে বহু কিছু কিন্তু হয়। একটা মেসেজ এগুলো প্যাকেট আকারে যায়, তারপর অনেক অনেক লেয়ার থাকে, হ্যাঁ, 7টা লেয়ার ক্রস করে, দেন সেন্ডারের এন্ডে বহু কিছু হয়। এর মধ্যে দেখবা যে কখনো মেসেজ যাইতে লেট হয়, কারো এন্ডে তার বহু কাহিনী আছে। তো ওগুলো কিন্তু তুমি কিছু জানো না। ওগুলো না ছাড়াই কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে, তুমি তোমার যে কোনো ফ্যামিলি মেম্বারকে, যে কাউকে ইজিলি মেসেজ দিতে পারতেছো এবং রিসিভারও ইজিলি সেই জিনিসটাকে দেখতে পারতেছে। তো এই ব্যাকগ্রাউন্ড ডিটেলসটা তোমার যেমন প্রয়োজন হচ্ছে না, তোমাকে দেখাচ্ছ না, এবং এটার জন্য তোমার কাজে কোনো রকম ব্যাঘাতও ঘটতেছে না। So this is the basic theoretical concept of abstraction. তো এখন আমরা দেখব এই কনসেপ্টটাকে আমরা কিভাবে অ্যাবস্ট্রাক্ট করতে পারি। তো ওয়েস অফ অ্যাচিভিং অ্যাবস্ট্রাকশন, দুইটা ওয়েতে আমরা অ্যাবস্ট্রাকশনকে অ্যাচিভ করতে পারি। একটা হচ্ছে থ্রু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আরেকটা হচ্ছে ইন্টারফেস। তো দেখো আমরা সাথে পার্সেন্টেজ বলে দিছি, একটা হচ্ছে 0 to 100%, একটা হচ্ছে 100%। দ্যাট মিনস অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে তোমার কোডের লেখার উপর ডিপেন্ড করে তুমি 0 to 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারবা, যেটাকে আমরা বলে থাকি পার্শিয়াল টু কমপ্লিট অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, আর ইফ ইউ ইউজ দ্য ইন্টারফেসেস দেন সেক্ষেত্রে তুমি কমপ্লিট অ্যাবস্ট্রাকশন ইউজ করতে পারবা। এখন আমরা সেটাই আস্তে আস্তে দেখবো যে কখন কোথায় আমরা কোনটা ইউজ করবো বা কোনটা ইউজ করলে বেনিফিট কি। তো তুমি যদি ইন্টারফেস ইউজ করো, তোমার প্যারা নেওয়ার কিছু নাই, ইউ নো যে তোমার এখন 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ হচ্ছে। বাট যখন তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে ইউজ করবা, সেক্ষেত্রে কিন্তু অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ হওয়াটা ডিপেন্ড করতে হবে হাউ ডু ইউ রাইট দ্য কোড অর হাউ ইউ অর্গানাইজ ইউর কোড। যেভাবে তুমি অর্গানাইজ করবে তার উপর ডিপেন্ড করে সেটা ডিসাইড করবে যে তুমি হ্যাঁ পার্শিয়ালি করতে পারছো নাকি একদম কমপ্লিটলি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারছো। তো ম্যাম, প্রথমেই আসি, হ্যাঁ বলো। ম্যাম ক্লাসটা একটু রেকর্ড করলে ভালো হয়, অনেকেরই নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমরা কি একটু রেকর্ড করতে পারবা? আমি তো অফিসের পিছিয়ে থেকে, এখানে তো মানে রেকর্ডিং এর কোনো কিছু ইয়ে করা নাই, মানে মিস ইনস্টল করা নাই। করতেছি। তোমরা যদি কেউ একজন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কেউ একজন করে আমাকে দিয়ে দিও, তাহলে আমি সব সেকশনের সাথে শেয়ার করে দেবো। Okay. তো তাহলে আমরা প্রথমেই দেখবো যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে কিভাবে অ্যাবস্ট্রাকশনকে অ্যাচিভ করতে পারি। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। দেখো এতদিন আমরা এক ধরনের ক্লাস শিখছি, হ্যাঁ, ওই ক্লাসটাকে বলা হইতো কনক্রিট ক্লাস। যেমন ধরো আমি যদি তোমাদের এখানে ওপেন করে দেখাই,
আচ্ছা দেখো, যে এই যে সিম্পল ক্লাসটা এতদিন আমরা যেটা দেখছি, এই ক্লাসটাকে নর্মালি বলে কনক্রিট ক্লাস। হ্যাঁ, কনক্রিট ক্লাস। আর এখন আমরা যে ক্লাসটা শিখবো এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো লেখার ধরনে খুব একটা ডিফারেন্স নাই, জাস্ট তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ক্রিয়েট করার আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখবা। জাস্ট এই যে ক্লাস কথাটাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখবা, যে পাবলিক, এই যে এখানে সিম্পলি অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এই কথাটা লিখবা, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাই ক্লাস, তাহলে সিনট্যাক্স হয়ে গেছে। তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েশনটা হয়ে গেছে, সিনট্যাক্স হয়ে গেছে। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাকচুয়ালি কাজটা কি? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তুমি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না। নর্মাল যে কোনো ক্লাস আমরা এতদিন যে ইউজ করছি, আমরা কিন্তু ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করতে পাইছি যদি আমরা চাই। হ্যাঁ, অনেক সময় এটা হয়েছে যে আমরা প্যারেন্ট ক্লাস অবজেক্ট ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করি নাই, আমরা চাইল্ড ক্লাসে করছি, কারণ আমরা জানি যে চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা প্যারেন্ট এন্ড চাইল্ড ক্লাস দুইটাকেই আমরা অ্যাক্সেস করতে পারি। আমরা ইচ্ছা করে করি নাই বা আমাদের দরকার পড়ে নাই, এমন কোনো রেস্ট্রিকশন কিন্তু আমাদের ছিল না যে আমরা পারবো না। বাট রাইট নাও আমাদের রেস্ট্রিকশন আছে, তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবা না। তারপরে আমরা যখন তোমাদের খেয়াল আছে কিনা যে আমরা ইনহেরিটেন্স এর টাইপস পড়ছিলাম, সেখানে আমাদের 4টা ইনহেরিটেন্স ছিল, সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স এবং হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সেখানে আমরা বলছিলাম জাভাতে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাচিভ করতে পারি না, যেটাকে আমরা বলছিলাম যে একজন চিলড্রেনের দুইজন বাবা মা, যেটা আমরা বলছিলাম থিওরিটিক্যাল সেন্সে পসিবল না জাভার ক্ষেত্রে, যেটা আমরা অন্য ল্যাঙ্গুয়েজে পারি। কিন্তু অ্যাবস্ট্রাকশনে আমরা সেটা পারি ইন্টারফেসের ক্ষেত্রে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসও আমরা সেটা পারি না। সেটা এখানে বলা হয়েছে যে তুমি মাল্টিপল ইনহেরিটেন্সও এখানে ইউজ করতে পারবা না, তারপর তুমি কোনো অবজেক্টও ক্রিয়েট করতে পারবা না, এন্ড দেন ক্লাস ক্রিয়েটের আগে তোমাকে এভাবে, এই যে এভাবে আমি যে লিখে দেখাইলাম, এভাবে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে আসি, ও আচ্ছা যেটা বললাম এখানে ওই কথাটা বলছে যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন কথা হইলো, এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করলে যেহেতু আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, তাহলে নিশ্চয়ই আরো কিছু রেস্ট্রিকশন এখানে মাস্ট থাকবে। তো অ্যানাদার রেস্ট্রিকশন হচ্ছে তোমাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে হবে। বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে তুমি অ্যাবস্ট্রাক্ট এন্ড নন অ্যাবস্ট্রাক্ট, এগেন অ্যাবস্ট্রাক্ট মেথড কি আমরা আসতেছি, মাথায় রাখবা যে এতদিন আমরা যে মেথড গুলো শিখছি সেই মেথড গুলোকে বলা হয় নন অ্যাবস্ট্রাক্ট অর কনক্রিট মেথড, কনক্রিট ক্লাস অর কনক্রিট মেথড সোজা কথায়। তো অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে করতে হয় আসতেছি অ্যাটলিস্ট আমরা। বাট প্রথমে মনে রাখবা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তোমাকে জাস্টিফাই করতে হইলে তোমার ওই ক্লাসে অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। তার সাথে তুমি নরমাল এই যে নন অ্যাবস্ট্রাক্ট মাল্টিপল মেথড রাখতে পারবা, মেইন মেথড রাখতে পারবা, নো প্রবলেম। বাট তোমাকে কি অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে হবে, নইলে তোমার ক্লাসের অ্যাবস্ট্রাক্ট হওয়ার রুলস মেনটেন হবে না। এন্ড দেন এই যে দেখো তুমি কনস্ট্রাক্টর করতে পারবা, স্ট্যাটিক মেথড রাখবা, ফাইনাল মেথড রাখতে পারবা, অন্যান্য যে কোনো মেথড রাখতে পারবা, যে কোনো টাইপ অফ ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ফাইনাল ভ্যারিয়েবল, যে কোনো রকম ভ্যারিয়েবল তুমি ইউজ করতে পারবা। বাট দ্য রুল ইজ কি, তুমি কোন রকম অবজেক্ট ক্রিয়েট করতে পারবে না, আর তোমাকে ওই ক্লাসে অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতেই হবে, আদারওয়াইজ তোমার কাজ হবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ওকে। তারপরে এই যে বেসিক, যেটা আমি তোমাকে অলরেডি লিখে দেখাইলাম, যে পাবলিক তোমরা জাস্ট আগের যেভাবে লিখতা ক্লাস কিওয়ার্ডটার আগে জাস্ট অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখবা, এটাই। দেন তো অফকোর্স ক্লাসের বডি যেভাবে ছিল সবকিছু সেভাবেই থাকবে, মানে ক্লাসের বডি বা ভিতরের সিনট্যাক্সে কোনো চেঞ্জেস আসবে না। এবার আসি অ্যাবস্ট্রাক্ট মেথড। তো হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড? সেম অ্যাবস্ট্রাক্ট মেথডও এখানে জাস্ট তুমি ডিক্লেয়ার করবা অ্যাবস্ট্রাক্ট আকারে, এন্ড এটার কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। নরমালি ধরো মেন মেথডটা দিয়েই বোঝাই, আমরা যখন একটা মেথড লিখতাম, মেথডের মধ্যে আমরা কিছু কাজ করি না, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি কিংবা কোনো কিছু প্রিন্ট করি, বা হচ্ছে তোমার
বা ধরো কোনো একটা বাইরে থেকে কোনো একটা ভ্যালু দিলে সেটাকে আমরা রিসিভ করি, যে কোনো একটা কাজ করি, কোনো একটা ইমপ্লিমেন্টেশন থাকে না আমাদের মেথডের, মানে আমরা কোনো মেথডকে কল করি কখন, ওতে কোনো একটা আউটপুট বা ইমপ্লিমেন্টেশন পাওয়ার জন্যই তো, তাই না? আমার কথা কি বুঝতে পারছি? রেসপন্ড করো। ম্যাম আরেকবার। জি ম্যাম, বুঝতে আচ্ছা, পারছি। নর্মালি ওকে, আচ্ছা যারা বুঝো না তাদের জন্য বলতেছি, নর্মালি আমাদের একটা মেথডের ইমপ্লিমেন্টেশন থাকে না, এবং এটা তো ধরো মেইন মেথড তো একটা মেথড, যে তুমি কিছু কাজ করছো না মেথডের মধ্যে, এন্ড তুমি যখন এই মেথডটাকে রান করতেছো, বা তুমি যখন ইউজার ডিফাইন্ড মেথড গুলো লিখতেছো, তুমি কল করতেছো, ওগুলাকে রান করার পর ওগুলার একটা স্পেসিফিক কাজ হচ্ছে না, বা কোনো একটা আউটপুট প্রিন্ট আসতেছে, বা কোনো একটা তুমি আহ কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতেছো, তা সেটাকে প্রিন্ট করার পর একটা ভ্যালু পাচ্ছ, যোগ বিয়োগ হচ্ছে, গুণ ভাগ হচ্ছে, কিছু একটা কাজ তো হচ্ছে একটা মেথডে। জি মিস। বাট অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না। এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড থেকে কি তুমি শুধু ক্রিয়েট করবা বা ডিক্লেয়ার করবা, এটার মধ্যে তুমি কোনো ইমপ্লিমেন্টেশন করতে পারবা না। ইমপ্লিমেন্টেশনটা করতে হবে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে চাইল্ড ক্লাসের মধ্যে। সো এন্ড অ্যাবস্ট্রাক্ট আমরা নরমালি মেথড ক্রিয়েটের পরে দেখো এখানে ক্লোজিং এন্ড ওপেনিং ব্র্যাকেট দেই, বাট অ্যাবস্ট্রাক্ট মেথড যখন তুমি লিখবা তোমাকে এভাবে সেমিকোলন দিয়ে এন্ড করতে হবে। তুমি আর হচ্ছে যে ক্লোজিং এন্ড ওপেনিং দিতে পারবে না, কারণ তোমার ওটার তো কোনো ইমপ্লিমেন্টেশনই নেই। আমরা ক্লোজিং এন্ড এন্ডিংটা দিয়ে বুঝাই যে এই মেথডটার আমার ইমপ্লিমেন্টেশন ফ্রম হোয়ার টু হোয়ার, যে আমার এখান থেকে মেথডের কাজটা হচ্ছে। বাট ইন দ্যাট কেস ইউ ডোন্ট হ্যাভ এনি ইমপ্লিমেন্টেশন, সো তোমাকে কোনো রকম প্যারামিটার বা কি বলে স্কোপ ডিফাইন করে দেওয়া লাগবে না, তুমি সিম্পলি একটা সেমিকোলন দিবা। তাহলে এখন এবং তোমাকে কি করতে হবে, ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, এটা একটা চাইল্ড ক্লাস মাস্ট ক্রিয়েট করতে হবে, দেন চাইল্ড ক্লাসে তুমি তোমার মেথড গুলাকে সিম্পলি ওভাররাইড করবে। আমরা ওভাররাইড করার নিয়ম জানি, আমরা ওভাররাইডে যে মেথড যেভাবে আছে, যেভাবে প্যারামিটার আছে, কিন্তু জাস্ট আমরা ওই প্যারেন্ট ক্লাসে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কাজ না করে আমরা আমার চাইল্ড ক্লাসের মধ্যে কাজটা করব। ঠিক আছে? তো এই যে এক্সাম্পল এখানে, এখানে তো জাস্ট সিনট্যাক্সটা দেওয়া আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে তোমরা বুঝবা। যেমন দেখো, আচ্ছা, তো দেখো এখানে সিম্পলি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করছে, যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভেহিকেল, দেন এই ক্লাসের মধ্যে পাবলিক অ্যাবস্ট্রাক্ট একটা মেথড ক্রিয়েট করছে মুভ নামে, হ্যাঁ, যেটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আচ্ছা, আর এখানে কিছু করে নাই, কারণ আমরা জানি যে অ্যাটলিস্ট একটা মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আমি অন্য কিছু চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। তো আমার বেসিক রিকোয়ারমেন্ট হয়ে গেছে, ওকে, তাহলে আমার ক্লাসের অ্যাবস্ট্রাকশনটা ফুলফিল হয়েছে। আচ্ছা, দেন তাহলে আমাকে এখন কাজ কি করতে হবে, আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করতে হবে। তো দেখো আমি চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম, যে পাবলিক ক্লাস কার এক্সটেন্ডস ভেহিকেল। সো আমি জানি যে এই ক্লাসে আমার ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসে যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে প্রত্যেকটা মেথডকে ওভাররাইড করা বা ইমপ্লিমেন্ট করা। সো আমি কি লিখবো, আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা অবশ্যই এখন আর লিখবো না। পাবলিক ভয়েড মুভ প্যারামিটার দেখো নিচ্ছে না, সো নিচ্ছে না। তো আমার এখানে ধরো যেই কাজ করার ছিল আমি সেই কাজ করবো। এখন এখানে তো আমরা কোনো ইনস্ট্রাকশন দেইনি, তাই জাস্ট একটা প্রিন্টিং হচ্ছে। তোমার সিস্টেমে কিংবা তোমার প্রবলেমে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেরকম ইমপ্লিমেন্ট তুমি তোমার চাইল্ড ক্লাসে করবা। এন্ড দেন কল করার জন্য উই নো অফকোর্স আমাকে কি করতে হবে, মেইন মেথড ক্রিয়েট করে অবজেক্ট ক্রিয়েট করে কল করতে হবে। তো এটা তোমরা অলরেডি জানো, তোমরা মিড টার্ম দিয়ে পড়ছো, তো আমাদের অ্যাজ ইউজুয়াল পার্ট। আমাদেরকে এই মেথড গুলাকে এক্সিকিউট করতে হইলে অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট রেফারেন্সে কল করতে হবে মেইন মেথডের আন্ডার থেকে। সো উই জাস্ট ডিড দিস থিং। ঠিক আছে? তো দেখো যখন তুমি প্রিন্ট করবা তোমাকে একটা আউটপুট দিবে কার মোস্ট ফার্স্ট। বুঝতে কি পারছি? জি মিস। এখন আমাকে বলো তো এই কোডটাতে কি তোমার 100% অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারছো তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে, নাকি পার্শিয়াল হয়েছে? পারিনি মিস, পার্শিয়াল হইছে। না, এটাতে 100% হয়েছে, কারণ তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি কোনো নন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে বা আদার্স কোনো জেনারেল কোনো কাজ হচ্ছে?
সো এক্সট্রা ক্লাসের ব্যাপারে কিন্তু বাইরে থেকে তুমি কোনো কিছু অ্যাক্সেস করতে পারতেছো না। এই ক্লাসটা কমপ্লিটলি নন অ্যাক্সেসিবল না? এই ক্লাসটা শুধুমাত্র তোমার কার ক্লাসে একটা টেমপ্লেট হিসেবে কাজ করতেছে, কার ক্লাসে তুমি সবকিছু অ্যাক্সেস করতেছো, বাট বাইরে থেকে কি কোনো কিছু তুমি এই ক্লাসে অ্যাক্সেস করতে পারতেছো? নো মিস। তো এখানে কমপ্লিট অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট হয়েছে। যখন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথডের বাইরেও তুমি ইন জেনারেল কাজ করবা, বাইরে থেকে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যখন অ্যাক্সেস করতে পারবা, তখন সেটাতে 100% অ্যাবস্ট্রাকশন থাকে না, ডিপেন্ড করে পার্শিয়াল 20%, 50%, 70%, 90% এরকম। বাট দেখো আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অনলি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সো ইটস ফুললি অ্যাবস্ট্রাক্ট। তো এখানে কমপ্লিট অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ হয়েছে। তো দেখো এই যে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেখি, এখানে কিন্তু দেখো আমাদের আগের পার্টটার সাথে এখন আমরা একটা আমাদের কনক্রিট মেথডও অ্যাড করছি এবং যেটা আমরা এখানে প্রিন্ট করতেছি। তো এইটাতে দেখো 50% অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট হয়েছে, কারণ এখানে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, একটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এবং তুমি দেখো তুমি যখন তোমার চাইল্ড ক্লাস থেকে কল করতেছো, সে কিন্তু এই ক্যাডি মেথডের থ্রুতে তোমার এই ক্লাসকে অ্যাক্সেস করতেছে। সো এখানে তোমার অ্যাবস্ট্রাকশনটা এখন আর কমপ্লিট রইলো না। তো বুঝতে পারতেছি তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু অন্যান্য সমস্ত কাজ করতে পারবা, যেভাবে এতদিন একটা ক্লাসকে তুমি এক্সিকিউট করছো সব করতে পারবা। ম্যান্ডেটরি পার্ট কি, তোমার অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেই হবে, এন্ড দেন তুমি তোমার প্রয়োজন হলে তুমি 10টা অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারো, নো প্রবলেম, বাট অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড তোমাকে রাখতেই হবে। এন্ড অফকোর্স ওইটা চাইল্ড ক্লাসে প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে তোমাকে আলাদা করে ইমপ্লিমেন্ট বা যেভাবে ওভাররাইড করতে হবে। ক্লিয়ার সবাই? জি মিস। আচ্ছা, ওকে। তো এই যে দেখো এখানে দুইটা এখানে, এবং দেখো এখানে তোমার এই এক্সাম্পলে দেখাইছে যে এখানে তুমি এখানে ওরা কনস্ট্রাক্টর ইউজ করছে, আর এইটুকু তো আগের পার্টটুকুই আছে। সো ইয়া তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কনস্ট্রাক্টর বলো, নরমাল মেথড বলো, যে কোনো রকম ভ্যারিয়েবল ডিফাইন করা, ভ্যারিয়েবল ইউজ করা, সব কাজ তুমি করতে পারবা। ঠিক আছে, কোনো ওগুলাতে কোনো রেস্ট্রিকশন। এবার আসি আমাদের ইউএমএল ডায়াগ্রামে। তো আমাদের ক্লাস ডায়াগ্রামের ক্ষেত্রে এবার একটা বেসিক চেঞ্জেস আসবে, এন্ড দ্য চেঞ্জেস ইজ, তুমি যে ক্লাস নেমটা আগে লিখতা নরমাল ক্লাসের ক্ষেত্রে, এবার সেটাকে তোমাকে লিখতে হবে আইটালিক ফন্টে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি তোমাকে একটু বলে দেই যে অনেকের লেখা থাকে এমনিতেই হাতের লেখা একটু, মানে আমি কাউকে ইনসাল্ট করে কথা বলছি না, আমার নিজের হাতের লেখাও খুব খারাপ, অনেকের হাতের লেখা থাকে এমনিতেই একটু খারাপ। তো দেখা যায় যে তুমি আসলে ব্যাকা করে লিখছো, বা অনেকে এমনিতেও প্যাচায় প্যাচায় লিখে ব্যাকা করে, তুমি আসলে ব্যাকা করে লিখছো না, লেখাটা অটোমেটিক্যালি ব্যাকাই, কারণ অনেক সময় ঝামেলা হয় বুঝতে। তোমাদের যাদের লেখা অনেক সুন্দর তাদের তো আছেই, ঠিক আছে, বাট আই উইল সাজেস্ট যে এক্সামে তোমরা লেখার সময় এত তেরা বেকা করে না লিখে, যেখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথড পাচ্ছ সেখানে পাশে জাস্ট এভাবে একটা ফুটনোট লিখে দিবা যে আইটালিক, দেন আমি বুঝে যাবো যে হ্যাঁ তুমি ক্লাসটা ঠিকঠাক ভাবে বুঝেছো। নাহলে ধরো এত ধরনের লেখার মাঝখানে আমি বুঝবো না আসলে কি তুমি এটা বুঝে ব্যাকা করে লিখছো নাকি হচ্ছে তোমার হাতের লেখাই এমন, কনফিউশন ক্রিয়েট হবে। তো এটা তোমাদের ফাইনালের জন্য বা কুইজ 3 এর জন্য ইনস্ট্রাকশন থাকবে, যদি তোমরা ক্লাস ডায়াগ্রাম পাও তোমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর মেথডে নর্মালি লিখো বা ব্যাকা করে যেভাবেই লিখো, পাশে দিয়ে জাস্ট কথাটা লিখে দিও যে আইটালিক ফন্ট। আর যাদের লেখা ধরো অনেক বেশি সুন্দর তারা তো হঠাৎ করে মাঝখানে ব্যাকা করে লিখলে ওটা আমি বুঝবোই, বাট ইয়েট সবার জন্য এটা ইনস্ট্রাকশন থাকবে। বুঝতে পারছি কথা? জি মিস। আচ্ছা, তো বাদ বাকি সবকিছু দেখো রেগুলার ক্লাস ডায়াগ্রামে যা ছিল সেভাবেই, কোনো চেঞ্জেস নেই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথডে শুধু এটাই চেঞ্জেস, তোমাকে ফন্টটা আইটালিকে লিখতে হয়, নাথিং নাথিং চেঞ্জেস এনিথিং। এই দেখো সবকিছু একই রকম আছে। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলা বাসায় প্রত্যেকটা যে হোমওয়ার্ক প্র্যাকটিস করবা। আর নেক্সট ক্লাসে যখন আমরা অফলাইনে নিব কিংবা অনলাইনেও হোক, আমাকে এই প্রবলেম গুলো একটু প্র্যাকটিস করে সবাই বলবা যে পারতেছো কিনা। যেমন এটা তো আগেরটার তোমাদের এক্সাম্পল, যেমন আমাদের আগে দুইটা মেথড ছিল, দেন আমরা চাইল্ড ক্লাস ক্রিয়েট করছি, চাইল্ড ক্লাসে ওভাররাইড করছি, আর মেইন মেথডটা ছিল। আর এখানে আরেকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে হোমওয়ার্ক, এটা প্র্যাকটিস করবা। আরেকটা হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো সব প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে আমাকে দেখাবা যে আসলে কোডগুলো করতে পারছো। প্রথমে খাতায় লিখো, যেমন লিখো, আইডিতে লিখো, লিখে দেখবা কোডটা রান হয় কিনা। যদি তোমার প্রপারলি কোডটা রান হয় তাহলে তো তুমি বুঝবা যে ওকে ঠিক আছে। আর যদি দেখো প্রবলেম হচ্ছে আসতেছে না, দেন আমাকে বলবা, আমি সলভ করে দিব। তো বলো এই পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। গুড। তাহলে হচ্ছে যে আমরা সেকেন্ড ওয়েটাতে যাই। যেমন দেখো পলিমরফিজমও কিন্তু আমরা দুই ওয়েতে অ্যাচিভ করতাম।
হ্যাঁ বলো। ম্যাম আমার একটা মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমাকে কি ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ শিওর, তুমি রেকর্ডিং তো আছে, পরে দেখে নিও, তুমি নিতে পারো, সমস্যা ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। নেই। Okay. তো তাহলে আমরা এখন দেখব এই এই সেম জিনিসটা আমরা আরেকটা কিভাবে অ্যাচিভ করতে পারি, and সেটা আমরা অ্যাচিভ করতে পারি ইউজিং ইন্টারফেস। তো আমরা এখন এটাই দেখবো যে ইউজিং ইন্টারফেস আমরা এই কাজটা কিভাবে করতে পারি। ওকে, তো প্রথমে তাহলে আমরা আগে জানি যে ইন্টারফেস জিনিসটা কি। Okay. এতদিন আমরা বলছি ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট, আর দেখো এখানে প্রথম লাইনটাতে কি বলছে, an interface is a blueprint or template of an object. এতদিন ক্লাস ছিল একটা অবজেক্টের স্কেলেটন, আমরা একটা ক্লাসের মধ্যে ডিফাইন করছি আমার অবজেক্টের কি কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, কি কি কাজ সে করবে, তার রং কি হবে, এই সবকিছু আমরা আগে ক্লাসে ডিফাইন করতাম এবং সেই নাম এজ সবকিছু দিয়ে অবজেক্টগুলো কাজ করতো। বাট এখন ক্লাসের টেমপ্লেট বা ব্লুপ্রিন্টের একটা ধারণা আমরা পাবো ইউজিং ইন্টারফেস বা ফ্রম ইন্টারফেস। আচ্ছা, তো এটা কি বলছে দেখো, এটা সিমিলার টু ক্লাস বাট অনলি ডিফারেন্স ইজ এখানে শুধুমাত্র তুমি অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করতে পারবা, আর ভ্যারিয়েবলের ক্ষেত্রে শুধু স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজ করতে পারবা। দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর ইউজ করতে পারছি, অ্যাজ ইউজুয়াল সব মেথড ইউজ করতে পারছি, অ্যাজ ইউজুয়াল সব ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারছি। বাট এইখানে ইন্টারফেসে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড আর স্ট্যাটিক ভেরিয়েবল বা সিতে যে আমরা করে আসছি কনস্ট্যান্ট ভেরিয়েবল, এর বাইরে তুমি কোনো কিছু ইউজ করতে পারবা না। এই কারণে কিন্তু আমরা শুরুতে যখন ইন্টারফেস বলছি আমরা বলছি কিন্তু ইটস এ কমপ্লিট ইন্টারফেস, কারণ আমি এখানে বলেই দিচ্ছি আমি অ্যাবস্ট্রাক্টের বাইরে অন্য কিছু আমি ইউজই করব না। সো এটা আমার অটোমেটিক্যালি এটা আমাকে কমপ্লিট অ্যাবস্ট্রাকশন দিচ্ছে। এন্ড অ্যাজ ইউজুয়াল আমি অ্যাবস্ট্রাকশনের এখানেও অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। মেথড তুমি অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করো আর না ডিফাইন করো, বাই ডিফল্ট প্রত্যেকটা মেথড অ্যাবস্ট্রাক্ট হিসেবে সে কাউন্ট করবে। ওই যে আমরা যখন ডিফল্ট কনস্ট্রাক্টরের কথা বলছিলাম মনে আছে, যে আমি যদি ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে অবজেক্ট ক্রিয়েট করি আমাকে কি কনস্ট্রাক্টর লেখা লাগতো? অটোমেটিক্যালি আমার সিস্টেম বুঝে নিত না যে আমার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে আছে? জি মিস। তো ইন্টারফেসে তুমি মেথড বা ভ্যারিয়েবলের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড লিখো বা স্ট্যাটিক বা ফাইনাল কিওয়ার্ড লিখো আর না লিখো, তোমার সিস্টেম অটোমেটিক্যালি যে কোনো মেথডকে অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে রিড করবে আর যে কোনো ভ্যারিয়েবলকে স্ট্যাটিক বা ফাইনাল ভ্যারিয়েবল হিসেবেই রিড করবে। তুমি কোনো রকম কনস্ট্রাক্টর লিখতে পারবা না, কিছু করতে পারবা না। এন্ড অ্যাগেইন যেহেতু তোমার এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়া কিছু নাই, তার মানে কি মাস্ট বি তোমার ওই অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না। সো অফকোর্স তোমার ইন্টারফেসটা এক্সটেন্ডেড হইতে হবে বা ইনহেরিটেড হইতে হবে, বা একটা চাইল্ড ক্লাস যেখানে তুমি তোমার ক্লাসের ইমপ্লিমেন্টেশন গুলো করবা, এটা তো তুমি অ্যাবস্ট্রাক্ট মেথড দিয়ে দিলেই বুঝতে পারতেছো। আমার এখানে শুধু থাকতেছে অ্যাবস্ট্রাক্ট মেথড, তো আমার অবশ্যই একটা চাইল্ড ক্লাস লাগবে। এন্ড দেখো এখানে একটা কথা বলছে, এখানে কিন্তু এখন মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্টেড, তার মানে আমি এখন একটা চাইল্ড ক্লাসের মাল্টিপল প্যারেন্টকে এখানে লজিক্যাল এবং সাপোর্টেড হিসেবে দেখাইতে পারবো। বুঝতে পারছি? আরেকবার ক্লিয়ার? মিস। আমরা বলছিলাম না যে একটা চাইল্ডের দুইটা প্যারেন্ট, মানে এই টাইপের মাল্টিপল ইনহেরিটেড জাভা সাপোর্ট করে না, বা আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড বা ক্লাস বা রেগুলার ক্লাস দিয়ে পারি না, এটা আমরা বলছিলাম না? জি মিস। কিন্তু আমরা ইন্টারফেস দিয়ে সেটা পারবো। কিভাবে পারবো আমরা দেখছি, ইন্টারফেস দিয়ে এটা সাপোর্ট করবে। তো আমরা এখন একটা বেসিক দেখি। তো তুমি ধরো লিখছো ইন্টারফেস প্রিন্টেবল, তুমি জাস্ট একটা সিম্পল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো আর দেখো একটা মেথড লিখছো, কিন্তু দেখো তোমার কম্পাইলার জিনিসটাকে রিড করবে এইভাবে, সে জিনিসটাকে রিড করবে পাবলিক স্ট্যাটিক ইন্টিজার ফাইনাল ইন্টিজার, মানে স্ট্যাটিক ফাইনাল দুটোই একসাথে লিখে বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। তো সে তোমার অ্যাক্সেস মডিফায়ারকেও পাবলিকই ধরবে, কারণ যেহেতু বাইরের একটা চাইল্ড ক্লাস থেকে তোমার অ্যাক্সেসিবিলিটি লাগবে, তো এই কারণে সে ডিফল্টের কোনো ঝামেলাতেই যাবে না। প্লাস ভ্যারিয়েবল হলে সে স্ট্যাটিক ধরবে, আর মেথড হইলে সে অলরেডি অ্যাবস্ট্রাক্ট হিসেবেই পড়বে। তুমি এখানে অ্যাবস্ট্রাক্ট লিখো না লিখো, মানে তুমি চাইলেও এখানে নন অ্যাবস্ট্রাক্ট মেথড বা তোমার জেনারেল ভ্যারিয়েবলকে ক্রিয়েট করতে পারবা না, কম্পাইলার অটোমেটিক্যালি তুমি এখানে ইন্টারফেস ডিফাইন করছো তো সেইভাবেই রিড করবে, তোমার ভুলবশত লেখার অপশন নেই। সো দিস ইজ দ্য ইন্টারফেস বডি, তুমি লিখবা যে পাবলিক ইন্টারফেস, ইন্টারফেসের একটা নাম দিবা, কিছু একটা নাম হবে, দেন যে কাজগুলো তুমি করার সেটা এখানে করবা। আচ্ছা, সো এখানে আমরা দেখো একটা চার্ট এবার দেখি। এতদিন
আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস অবধি বা এই মুহূর্তের আগ পর্যন্ত আমরা কিন্তু দেখতাম যে একটা ক্লাসকে এক্সটেন্ড করে, কিন্তু একটা ইন্টারফেস যখন আমরা ইউজ করতেছি, আমরা চাইল্ড ক্লাস দিয়ে ওই ইন্টারফেসটাকে আর এক্সটেন্ড করাইতে পারি না, তখন আমরা করি ইমপ্লিমেন্ট। তার মানে এক্সটেন্ডের মানেটা হচ্ছে তোমার অলরেডি একটা এক্সিস্টেড ক্লাস আছে, দেন সেই ক্লাসের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে তুমি ওই চাইল্ড ক্লাসে কিছু স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন রাখতে চাচ্ছ, প্লাস প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলো যদি তোমার কখনো প্রয়োজন হয় তুমি ইউজ করবা। মানে চাইল্ড রুলটা তোমার থেকে নিচ্ছে, এই জন্য তুমি এক্সটেন্ড আমরা বলতেছি। বাট ইন্টারফেসে কি তোমার নেওয়ার মতো কিছু আছে? ইন্টারফেসে কি কোনো ইমপ্লিমেন্টেশন আছে? ইমপ্লিমেন্টে তুমি ইউজ করতেছো শুধুমাত্র একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথডের তো নিজেরই কোনো ইমপ্লিমেন্টেশন নেই, তো চাইল্ড ক্লাস কি চাইলো ইন্টারফেস থেকে কোনো কিছু ইউজ করতে পারবে, বা কোনো ভ্যারিয়েবল প্রপার্টিজ কোনো কিছু সে নিজের জন্য কাজে লাগাইতে পারবে? নো মিস। একটা মিনিট দাঁড়াও, হোল্ড করো। আচ্ছা, সো বুঝতে পারছি তো বিষয়টা। তো একটা ইন্টারফেস থেকে কিন্তু তার চাইল্ড ক্লাসের কোনো কিছু অ্যাচিভ করার নাই বা কোনো কিছু নেওয়ার অপশন নাই, কারণ ইন্টারফেসের কোনো কিছুর কোনো ইমপ্লিমেন্টেশন থাকতেছে না তোমার হাতে। তো এই কারণে যখন আমরা ইন্টারফেসের চাইল্ড ক্লাস ক্রিয়েট করি, আমরা টার্মটাকে আর এক্সটেন্ড বলি না, আমরা বলি ইমপ্লিমেন্টেশন। কারণ চাইল্ড ক্লাস এক্ষেত্রে কোনো কিছু নেওয়া তো পরের কথা, উল্টা প্যারেন্ট ক্লাসের প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট ভ্যারিয়েবলকে সে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, এবং সেটা যে কাজগুলো আছে সেটা চাইল্ড ক্লাসে তোমাকে করতে হচ্ছে। এই কারণে আমরা জিনিসটাকে আর এখন আর এক্সটেন্ডে রাখি না, আমরা উল্টে ইমপ্লিমেন্ট বলি। কেন ইমপ্লিমেন্ট বলি এটা কি বুঝতে পারছি? জি মিস, পারছি। আচ্ছা, এন্ড দেন যখন ইন্টারফেস টু ইন্টারফেস আসবে সেক্ষেত্রে আবার আমরা এক্সটেন্ড করতে পারি, কারণ ওই ইন্টারফেসের কাজগুলো তো অ্যাকচুয়ালি দেখা যাবে যে তোমার, আমরা যদি প্যারেন্ট ক্লাস ইন্টারফেসের কথা চিন্তা করি, ওটা ঠিকই ওটা ইন্টারনাল কাজগুলো একটা চাইল্ড ক্লাসই করবে। চাইল্ড ক্লাসের কথা চিন্তা করি, ওটার কাজগুলো আরেকটা চাইল্ড ক্লাসই অ্যাকচুয়ালি করবে। তো ইন্টারফেস টু ইন্টারফেস আবার গিভ এন্ড টেকের বিষয় থাকতেছে, কারণ দুজনই নিজেদের মধ্যে তোমার কি বলে, কারো কিছু দেওয়ার অপশন নাই, তারা ঠিকই কাজ করাচ্ছে তাদের চাইল্ড ক্লাসই। সো ওকে, দে অলসো ক্যান বোথ এক্সটেন্ড ইচ আদার। বাট যখন ক্লাস এন্ড ইন্টারফেসের রিলেশনশিপ আসবে, তখন এখানে কোন রকম হচ্ছে এক্সটেন্ডেড সম্পর্ক নেই, তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো তাইলে হচ্ছে যে আমরা এখন দেখি কিভাবে করতে হয়। দেখো, এখানে আমরা বেসিক একটা ইন্টারফেসের সিনট্যাক্স দেখতেছি যে পাবলিক ইন্টারফেস ড্রয়িং। এখন আমাদের ইন্টারফেসের রুলস আমরা কি জানি? ইন্টারফেসে আমরা যে মেথডই লিখবো সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যাবে, যেই ভ্যারিয়েবলই দিব সেটা স্ট্যাটিক বা ফাইনাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে বা আমার কম্পাইলার করবে। তো যেহেতু আমি অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতেছি, আমার কাজ হচ্ছে একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করে ওই অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোকে ইমপ্লিমেন্ট করা বা ওভাররাইড করা। তো আমি ইন্টারফেসের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম, লাইন। এখন এই যে দেখো, আমার সিনট্যাক্সে কিন্তু এখন আর কথাটা এক্সটেন্ড নাই, কথাটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তুমি যদি এক্সটেন্ড দাও, তোমার কোড কাজ করবে না, সিনট্যাক্স এরর আসবে। তোমাকে এরকম একটা সিনট্যাক্স এরর দেখাবে যে ইউ ক্যান এক্সটেন্ড অ্যান ইন্টারফেস অর সামথিং লাইক দ্যাট। মানে ধরো আইডি ওয়াইজ হয়তো ডিফারেন্ট ওয়েতে তোমাকে বলবে, বাট মোরালেস কথাটা এরকম থাকবে। দেন সিম্পলি তুমি লিখবা পাবলিক ভয়েড র, এটা তুমি লিখলা, দেন তোমার এখানে যে কাজ করার সেটা করবা, এন্ড দেন আমরা তো এই কাজটুকু জানি। দেখো অ্যাবস্ট্রাক্ট ক্লাসও যেভাবে ছিল সেভাবেই কিন্তু সেম ক্লাস। ডিফারেন্সেস, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সময় ইনক্রিমেন্ট লিখতে পারছি কারণ দুটোই ক্লাস ছিল, সরি এক্সটেন্ড লিখতে পারছি কারণ দুটোই ক্লাস ছিল, এখন এক্সটেন্ড পারতেছি না, ইনক্রিমেন্ট। বুঝতে পারছি কি বেসিক ডিফারেন্সের ডিফারেন্স কিন্তু এতটুকুই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ইন্টারফেসের বাকি সব কিন্তু এক। ডিফারেন্সটা ধরতে পারছি? জি মিস। ওকে, তো দেখো এই যে এখানে আরো, আচ্ছা আমরা একটু এবার একটু ইউএমএল টাতে দেখি। আচ্ছা, ইউএমএল এর ক্ষেত্রে এখন ডিফারেন্স হচ্ছে, এখন আর তোমাকে নামটা আইটালিকে না, ইন্টারফেসের নামটা লেখার আগে সামনে এবং পিছনে তোমাকে দুইটা করে গ্রেটার এন্ড লেস সাইন দিতে হবে। এন্ড দেন মেথড গুলো অ্যাকচুয়ালি তুমি আইটালিকে লিখলেও লিখতে পারো, বাট নট নেসেসারি, কারণ যে আমরা কি বলছি যে ইন্টারফেসে তুমি যেই মেথডই লিখবা না কেন, তোমার সিস্টেম এটাকে বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড আকারে লিখবে। তো
তোমাকে ইন্টারফেসের মধ্যে মেথড থাকে শুধু শুধু আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিসেবে আইটালিকে লেখার প্রয়োজন পড়ে না। তুমি নর্মাল মেথডের মতো লিখলেই হয়, জাস্ট ইন্টারফেসের নামটার আগে এই যে এইভাবে দুইটা করে গ্রেটার অ্যান্ড লেস সাইন দিতে হবে। অ্যান্ড এই যে দেখো আগে যখন আমরা ক্লাস ইউজ করতাম, দেখো ক্লাসের ক্ষেত্রে আমাদের লাইনটা সলিড লাইন ছিল, বাট যখন তুমি ইমপ্লিমেন্ট করবা ইন্টারফেসের ক্ষেত্রে লাইনটা আর সলিড লাইন থাকবে না, লাইনটা হয়ে যাবে ড্যাশড লাইন। বুঝতে পারছি? এটুকুই জাস্ট ডিফারেন্স। যে দেখো আগে ড্রয়িং ক্লাসে একটা মেথড ছিল, আমরা এটা লিখছি, দেন চাইল্ড ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করছি একটা ড্র মেথড এন্ড মেইন মেথডটা। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, ক্লাসে কিন্তু স্পেসিফিক দু একজন ছাড়া বাকিরা কমিউনিকেট করতেছো না, না বুঝলেও তো আমাকে বলতে হবে, নাহলে তো ধরো আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পারবো না। তো যে দেখো ডিফারেন্স, এখানে একটা ইন্টারফেসকে দুইটা চাইল্ড ক্লাস দিয়ে তুমি ইমপ্লিমেন্ট করছো, দুইটা চাইল্ড ক্লাসের মধ্যেই তখন তাকে ওভাররাইড করতে হবে, দেন একটা মেইন মেথড থেকে তুমি করো। রিমেম্বার, যদি এরকম হয় তোমার একটা ইন্টারফেসের দুইটা চাইল্ড ক্লাস আছে এবং তোমাকে এটা ভাবলে হবে না যে তুমি তোমার যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে সেটাকে তুমি যে কোনো একটা চাইল্ডের তো মানে ওভাররাইড করছো এনাফ না। তোমার যদি একটা ইন্টারফেসের একশোটাও চাইল্ড ক্লাস থাকে, মেক শিওর তোমার ওই অ্যাবস্ট্রাক্ট মেথড গুলার ইমপ্লিমেন্টেশন, প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশন সবগুলা ক্লাসে করতে হবে। যেমন বললো হবে না, মিস আমার তো 10টা ক্লাস ছিল, আমি দুইটা ক্লাসে তো ইমপ্লিমেন্টেশন দিয়ে আমার কাজ হয়ে গেছে, আমার লাগে নাই। ইমপ্লিমেন্টেশন লাগুক আর না লাগুক তোমাকে ওভাররাইড করতে হবে, এটা হচ্ছে রুলস। যে কটা চাইল্ড ক্লাস থাকবে প্রত্যেকটা চাইল্ড ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা ইন্টারফেসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো থাকবে, ইচ এন্ড এভরি অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইচ এন্ড এভরি চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট বা এক্সটেন্ড করতে হবে। বুঝাইতে পারছি? জি মিস। ওকে, তো তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এখন। দেখো এখানে একটা ইন্টারফেস আছে ব্যাংক নামে, যেটাতে আমরা বলছি অ্যাকাউন্ট নামে একটা মেথড আছে। তারপর আমরা দেখলাম যে আমাদের ইন্টারফেসটাকে দুইটা ক্লাস দ্বারা ইমপ্লিমেন্ট করানো হয়েছে। একটা নাম দেওয়া হয়েছে এসআইবিএল, একটা নাম হচ্ছে ডিবিবিএল, দুইটাই ইমপ্লিমেন্ট করতেছে। ফাইন, তাহলে আমাদের এই ক্লাসটার দুইটা চাইল্ড ক্লাস আছে। তো আমরা এটুকু বুঝছিলাম যে আমাদের যে অ্যাকাউন্টটা আছে এটার ইমপ্লিমেন্টেশন বা ওভাররাইড দুইটা চাইল্ড ক্লাসে মাস্ট থাকতে হবে। তো দেখো আমি এই চাইল্ড ক্লাসটাতে একবার ইমপ্লিমেন্ট করলাম, দেন আমি এই চাইল্ড ক্লাস একটা ইমপ্লিমেন্ট করলাম। এখন আমার সিচুয়েশন বেস, যেটাতে যেরকম কাজ করতে হবে আমি সেরকম কাজ করব। এগুলাতে প্রিন্টিং স্টেটমেন্ট তো আমি এখন তোমাদের জাস্ট বোঝানোর জন্য দিয়ে রাখছি। তোমাদের কোয়েশ্চেনে যেরকম থাকবে বা তোমরা যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে যাবা, কোনো একটা কাজ করবা ডেভেলপিং এ, তোমাদের সিনারিও তোমাদের কাজ করতে হবে। এন্ড দেন সিম্পলি কি করছে দেখো, বাইরের একটা পাবলিক ক্লাস থেকে জাস্ট কল করছে। সেটা চাইলে তুমি এই কাজগুলো তুমি চাইলে চাইল্ড ক্লাসের মধ্যেও করতে পারো, নট নেসেসারিলি যে তোমাকে আলাদা একটা ক্রিয়েট করতেই হইতো। এটা আমরা সবাই জানি যে তুমি চাইলে দুইটা চাইল্ড ক্লাসেই দুইটা মেথড ক্রিয়েট করে দুইটা অবজেক্ট ক্রিয়েট করে। বাট ওরা কি করছে, ওরা তো ঝামেলা যায়নি, একটাই ক্লাস ক্রিয়েট করছে, একটাই মেন মেথড ক্রিয়েট করছে, সেখান থেকে কল করে। ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বুঝতে পারছি কোডটা? জি মিস। প্রবলেম আছে তাইলে কোডে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে এই হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা সলভ করে সবাই নিয়ে আসবা। এন্ড এইটাতে একটা ভুল আছে, এই ডায়াগ্রামটাতে ভুল আছে, ভুলটা কি আছে আমাকে একটু আইডেন্টিফাই করে বলো। কি তোমরা তো বুঝছো বলছো, তাহলে বলো যে এই ইউএমএল ডায়াগ্রামটাতে কি ভুল আছে। কেউ ধরতে পারছো না? ম্যাম প্রাইভেট কোড আছে এটা খুলছি। এখানে তো কোনো প্রাইভেট টাইভেট কিছু নাই, সব তো প্লাস সাইনে আছে, সো এভরিথিং ইজ পাবলিক হিয়ার। ম্যাম চাইল্ড ক্লাসের মেথড গুলো কি ভুল আছে? হ্যাঁ, চাইল্ড ক্লাসের যে মেথড দুটো ওই দুটো কি ভুল আছে ম্যাম? কি ভুল আছে মানে চার কাছে মেথড গুলোতে ভুল বলতে কি বোঝাতে চাচ্ছ?
মানে ওই যে চাইল্ড ক্লাসে অডিও কখন আর তুমি ভিডিও যেটা আছে ম্যাম, ওই যে সিডি প্লেয়ারের মধ্যে অডিও। দেখো, তোমার কি এমন কোনো রুলস এন্ড রেগুলেশন আছে যে প্যারেন্ট ক্লাসে যে কটা মেথড আছে এর বাইরে তুমি চাইল্ড ক্লাসে কিছু করতে পারবে না? না না ম্যাম। তো চাইল্ড ক্লাসে তো তুমি কোনো মেইন কাজ মেথড, করতে পারো। ম্যাম মেইন মেথড নাই। আচ্ছা, মেইন মেথড নাই সেটা আসলে ভুল অ্যাকচুয়ালি না। মেইন মেথড তুমি এই যে যেমন ধরো এখানে আমরা যেটা করছি, কোথায় গেল? এই যে আলাদা করে বাইরে তুমি একটা মেইন মেথড ক্রিয়েট করছো, চাইল্ড ক্লাসে করো নাই, সো চাইলে তুমি করতে পারো। ওইটা হচ্ছে প্রেফারেন্স, ওটা ভুল না। ভুলটা হচ্ছে দেখো, প্লেয়ারের দুইটা চাইল্ড ক্লাস, এই দুইটা ক্লাসে এই চারটা মেথড ওভাররাইডেড থাকার কথা না? তার মানে এই ক্লাসেও এই চারটা মেথড মাস্ট আসার কথা না? এই যে যেমনটা ধরো আমরা এখানে দেখছি যে এই ক্লাসে ড্র ছিল এন্ড আমরা চাইল্ড ক্লাস দুইটাতেও ড্র কে ইমপ্লিমেন্ট করছি, বাট এখানেও আমার প্যারেন্ট ক্লাসের চারটা মেথডই এই দুইটা চাইল্ড ক্লাসে থাকার কথা না? ইমপ্লিমেন্ট হইতে হবে না? জি ম্যাম। আমরা কি এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলা ইন্টারফেসের এখানে ইমপ্লিমেন্ট করছি না বা ম্যাম। মাত্র ওভাররাইড যে করছি? বলেন ইউজ হোক বা না হোক সবগুলো ইমপ্লিমেন্ট করতে হবে সেটা। এক্স্যাক্টলি এটাই, মানে ইউজ হোক না হোক সবগুলাকে আমাকে এখানে ওভাররাইড করতে হবে না? সো আমি কি ডায়াগ্রাম ওভাররাইড করছি এই চারটাকে? করেননি মিস। সো দিস ইজ দ্য মিস্টেক হিয়ার। সো এখানে হচ্ছে অফকোর্স এই চারটা তোমাকে মাস্ট করতে হবে, দেন সিডির কাজ, ডিভিডি প্লেয়ারের কাজ অনুযায়ী তুমি ডিফারেন্ট কাজ করলা কি করলা না সেটা তোমার আপ টু ইউ। তুমি চাইল্ড ক্লাসের মধ্যে মেন মেথড ক্রিয়েট করলা নাকি ওই যে আগের আমরা যে কোডটা দেখলাম ওটার মতো বাইরের একটা ক্লাস ক্রিয়েট করে সেখানে মেন মেথড ক্রিয়েট করলা, সেটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য সিস্টেম, ডিপেন্ডস অন ইউর প্রিফারেন্স। বাট যখন তুমি একটা ইন্টারফেস নিচ্ছ, ইন্টারফেসে যে কটা মেথড আছে সবগুলো তো বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট। সোজা কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট প্রত্যেকটা মেথডকে সবগুলো চাইল্ড ক্লাসে তোমাকে ওভাররাইড করতে হবে। ক্লিয়ার? জি মিস। তো তাহলে আমাদের অ্যাবস্ট্রাকশন ইন্টারফেস দুটাই শেষ। এখন আমরা লাস্ট একটা পার্ট দেখবো ইন্টারফেসের। যে আমরা শুরুতে বলছি যে ইন্টারফেসে ফর দ্য ফার্স্ট টাইম জাভাতে আমরা মাল্টিপল ইনহেরিটেন্স কে অ্যাচিভ করতে পারতেছি। মাল্টিপল ইনহেরিটেন্স এর ডেফিনেশনটা যদি তোমাদের মনে না থাকে আমি আবার বলছি। মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে এটা বোঝায় যখন একজন চাইল্ডের মাল্টিপল বাবা মা। নর্মাল সেন্সে এটা কি পসিবল? তোমার একজন সন্তানের কি দুটা বাবা মা থাকা সম্ভব? নো মিস। সম্ভব না কিন্তু। প্যারেন্ট তো একজন, মানে প্যারেন্ট বলতে প্যারেন্ট বলতে তো আমরা বোধ বাবা মাকে বুঝাই। বাবা মা তো একজনের, বাবা একজন হবে মা একজন হবে, বোধ হওয়া পসিবল না। মাল্টিপল ইনহেরিটেন্স এটাই বোঝাচ্ছিল যে একটা চাইল্ডের মাল্টিপল প্যারেন্ট, যেটা নর্মাল সেন্সে আমরা বলছি পসিবল না। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা ইউজিং ইন্টারফেস এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। কিভাবে? আচ্ছা, দেখো এখানে দিয়ে দেওয়া আছে, যদি তুমি একটা ক্লাসকে মাল্টিপল ইনহেরিটেন্স কে তুমি ইমপ্লিমেন্ট করাও সেটা জাভাতে লিগ্যাল। তার মানে দুইটা ইন্টারফেস আছে, একটা সেম চাইল্ড ক্লাসকে দিয়ে তুমি দুইটা ইন্টারফেসকেই ইমপ্লিমেন্ট করতে পারবা। আবার ধরো একটা ইন্টারফেস আছে, একটা ইন্টারফেসও দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট বা এক্সটেন্ড করতে পারবে, যেটা চাইল্ড ক্লাস পারতো না। যেমন একটা চাইল্ড ক্লাস দুইটা চাইল্ড ক্লাসকে আগে দুইটা ক্লাসকে একসাথে এক্সটেন্ড করতে পারতো না, বাট একটা ইন্টারফেস দুইটা ইন্টারফেসের চাইল্ড হইতে পারবে। আবার একটা ক্লাস দুইটা ইন্টারফেসের চাইল্ড হইতে পারবে। বুঝতে পারছি কথাটা? জি মিস। আর কোডের ডেসক্রিপশনটা হচ্ছে দেখো, এই যে এখানে একটা ইন্টারফেস আছে, ইন্টারফেস ফার্স্ট ইন্টারফেস, একটা ইন্টারফেস আছে সেকেন্ড ইন্টারফেস নামে। এন্ড দেন দেখো তুমি একটা ডেমো ক্লাস নামে একটা চাইল্ড ক্লাস নিছো, নিয়ে ইমপ্লিমেন্ট করছো ফার্স্ট ইন্টারফেস এন্ড সেকেন্ড ইন্টারফেস। তো এখানে জাস্ট তুমি এভাবে সিম্পলি কমা আকারে দিলেই হবে। মাল্টিপল ইনহেরিটেন্স জন্য এখন তুমি ইন্টারফেস টু ইন্টারফেস করো কিংবা ক্লাস টু ইন্টারফেস করো, কোনো সমস্যা নাই, তোমাকে দুইবার লিখতে হবে না। তুমি জাস্ট ধরো এখানে যদি শুধু দুইটা না, তুমি 100টাকেও ইন্টারফেস করতে চাও, তুমি লিখতে ধরো ফার্স্ট ইন্টারফেস কমা সেকেন্ড ইন্টারফেস কমা থার্ড ইন্টারফেস কমা ফোর্থ ইন্টারফেস ব্লা 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 করতে করতে কমা 100 ইন্টারফেস, জাস্ট এভাবে লিখে দিলে হইতো। এন্ড দেন হিয়ার ইজ দ্য ক্যাচ, এখানে অবশ্যই দুইটা ক্লাসেরই যত মেথড আছে সবগুলারই এখন তোমাকে একটা চাইল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করতে হবে। লাইক তোমার 100টা ইন্টারফেসে যদি তোমার 100 রকম অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, 100 রকম কাজ থাকে, প্রত্যেকটা কাজকেই একটা সিঙ্গেল ইন চাইল্ড ক্লাসে তোমাকে এখন ইমপ্লিমেন্ট করতে হবে। দিস ইজ দ্য জাস্ট ডিফারেন্স। বুঝতে পারছি? ক্লিয়ার তোমরা? জি মিস। আচ্ছা,
এই মাত্র যে রেসপন্ড করলো ও ছাড়া বাকি কারো প্রবলেম আছে? কারণ লাস্ট ফিউ মিনিটস সাম মিনিট ধরে ওই শুধু রেসপন্ড করতেছে, বাকিটা তোমরা কেউ রেসপন্ড করতেছো না। তো তোমাদের কি কারো প্রবলেম আছে বুঝতে? দেখো ফাইনালের আগে টাইট শিডিউল, তোমরা চাইলেই কিন্তু বারবার এই টপিক গুলো বোঝানোর সময়ও আমি পাবো না। তার মধ্যে তোমাদেরকে 2টা কুইজ দেওয়া লাগবে, তো 2টা ক্লাস তোমাদের কুইজে যাবে। সেভাবে চিন্তা করলে অলমোস্ট, যেমন কালকে দেখো, কালকে অফ, কালকে তোমাদের ক্লাস হচ্ছে না। তো তোমাদের এই উইকে তোমরা একটা ক্লাস পাচ্ছ শুধু। তো ওভারঅল তোমরা মনে হয় কুইজ বাদ দিলে ওভারঅল 3টা কি 4টা ক্লাস পাবা। হাতে কিন্তু সময় নেই। কেউ যদি নাও বুঝে থাকো আমাকে বলো। মাল্টিপল ইনহেরিটেন্স এর বিষয়টা কিছুই না, সেভাবে কমা কমা দিয়ে কোন কোন ইন্টারফেস গুলোকে নিচ্ছ, সিম্পলি ওই ইন্টারফেসে সব জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবা। এন্ড মেইন মেথড চাইলে তুমি এই ক্লাসও করতে পারো বা বাইরের ক্লাসও করতে পারো, এটা কমপ্লিটলি আপ টু ইউ। এই একই জিনিসই, জাস্ট লেখার ধরনটা একটুখানি ভিন্ন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, মাল্টিপল ইন্টারফেসের ক্ষেত্রে। তো আমাকে একটুখানি বলো যে কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা। আমাদের পড়ানো শেষ, অ্যাবস্ট্রাকশন আমাদের শেষ। এখানে কিছু তোমাদের টিউটোরিয়াল লিংক দেওয়া আছে, জাভা পয়েন্টের, টিউটোরিয়াল পয়েন্টের। তোমরা চাইলে এই ইউআরএল গুলো কপি করে সাইটে গিয়ে দেখতে পারো, বেটার হবে। কারণ ক্লাসে আমি অনেক কিছু বলছি, রেকর্ডিং বোরিং লাগতে পারে কিংবা ভুলে যেতে পারো নোট না নিয়ে থাকলে। তো সুবিধা হবে এই জিনিসগুলো নিলে। তো পড়া শেষ, এখন বলো যে কারো কোনো কনফিউশন কিংবা কোয়েশ্চেন আছে কিনা। ম্যাম হুম, কেন use করা হয় এক্সটেন্ডেড পরিবর্তে, ওইটা যদি একটু আবার বলতেন। বুঝিনি, কোয়েশ্চেনটা ক্লিয়ার না। তোমার কোয়েশ্চেনটা একটু আরেকবার বলবা প্লিজ। ম্যাম ওই যে ইমপ্লিমেন্ট কেন ইউজ করা হয় এক্সটেন্ডের পরিবর্তে ওইটা। আচ্ছা বলছি। ওকে, দেখো এটাতে না, এখানে আছে। আচ্ছা, আমরা ইন্টারফেসের ক্ষেত্রে কি বলছি দেখো তো। ইন্টারফেসে আমাদের কি কি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়া, কোনো বেসিক মেথড, কনস্ট্রাক্টর, অবজেক্ট ক্রিয়েট করা বা ফাইনাল ভেরিয়েবল ছাড়া কোনো কিছু আমরা রাখতে পারতেছি ইন্টারফেসে? নো ম্যাম। পাচ্ছি না। এখন আসি আমরা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপে। আমরা যখন ইনহেরিটেন্স শিখছি, আমরা কি বলছি যে আমরা চাইল্ড ক্লাসে কি করি? আমাদের ইনহেরিটেন্স এর মেইন বিষয়টাই হচ্ছে যে আমাদের চাইল্ড ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যার নিজের মন মতো অনেক জিনিস থাকবে, এবং তার যদি প্রয়োজন পড়ে সেটা নেসেসিটি অনুযায়ী প্যারেন্ট ক্লাসের যে কোনো প্রপার্টি, যে কোনো মেথড এনি টাইম ইউজ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, তাই না? জি ম্যাম। যেরকমটা নর্মাল সেন্সে আমাদের ধরো প্যারেন্টের প্রপার্টির ক্ষেত্রে কি হয় যে তুমি ধরো পড়াশোনা শেষ করে গ্রাজুয়েশন করবা, জব করবা, অনেক কিছু করবা, সেটা তোমার নিজে। কিন্তু বাবা মায়ের সম্পত্তিও কিন্তু তুমি উত্তরাধিকার সূত্রে পাবা, এবং ওইটা চাইলে যে কোনো সময় তুমি কিন্তু সেখানে বাবার বাসায় থাকতে পারবা, খাইতে পারবা, সেটা নিয়ে কোনো কিছু নেই। তো এখানে কি দেখো, এক্সটেন্ড করতেছো মানে কি, তুমি তোমাকে এক্সটেন্ড করতেছো। চাইলেই তুমি তোমার প্যারেন্টের প্রপার্টি গুলোকে ইউজ করতে পারতেছো। সেম মেথড গুলোকে তোমাকে লিখতে হচ্ছে না। চাইল্ড ক্লাসে যে প্রপার্টি গুলো আছে, যে ম্যাথ ভেরিয়েবল গুলো আছে, ওগুলো তোমাকে কষ্ট করে তোমার কাছে লিখতে হচ্ছে না, তুমি বেনিফিটেড হচ্ছ। বাট যখন তুমি ইন্টারফেসে আসতেছো, ইন্টারফেসের সবকিছু বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট, এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের নাই কোনো ইমপ্লিমেন্টেশন। তো দেখো ইন্টারফেস থেকে কিন্তু চাইল্ড ক্লাসের কিছু নেওয়ার নাই, উল্টা ইন্টারফেসের প্রত্যেকটা মেথডকে চাইল্ড ক্লাসে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো এখানে কি অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাস বেনিফিটেড হচ্ছে? উল্টা চাইল্ড ক্লাসকে কাজ বেশি করা লাগতেছে না? চাইল্ড ক্লাসকে তার প্যারেন্টের প্রত্যেকটা জিনিসকে ওভাররাইড করে একটা স্পেসিফিক টাস্ক মেনটেন করতে হচ্ছে না? এখন তোমার, আমি যে এক্সাম্পল গুলো দেখাইছি সেখানে কোনো কিছু মেনশন করা নাই দেখে জাস্ট আমি একটা প্রিন্টিং স্টেটমেন্ট দিয়ে দেখাইছি। বাট এই ড্র মেথডের মধ্যে তো থাউজেন্ডস অফ লাইন্স অফ কোডের একটা টাস্ক থাকতে পারে না? জি ম্যাম। তাহলে কি এখন আর তুমি প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারতেছো? মানে প্যারেন্ট ক্লাস থেকে কোনো বেনিফিটেড হচ্ছে নাকি উল্টা প্যারেন্ট ক্লাসকে তুমি ইমপ্লিমেন্ট করতেছো? প্যারেন্ট ক্লাসের ও ম্যাম। কাজগুলো প্যারেন্ট ক্লাসে হওয়া পসিবল না, তুমি তোমার ক্লাসের মধ্যে করতেছো। তো এই কারণে আমরা এখন আর এক্সটেন্ড বলতে পারি না, যখন ইন্টারফেসেস করি আমরা ইমপ্লিমেন্ট করি। আর তুমি যদি বলো যে ম্যাম তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডে কেন বলতাম, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা কেন বলতাম, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে তুমি অ্যাবস্ট্রাক্ট মেথডের পাশাপাশি কনস্ট্রাক্টর বলো, আদার্স মেথড বলো, যে কোনো কিছু তুমি ইউজ করতে পারবা। এন্ড দেন দেখো সেগুলাকে এই যে তুমি চাইল্ড ক্লাস থেকে ইউজ করতে পারো। এই কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আমরা এক্সটেন্ড ইজিলি ইউজ করতে পারি। কিন্তু ইন্টারফেসের আমাদের রুলই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়া কোনো মেথড থাকে না।
সব মেথডই বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো ইমপ্লিমেন্টেশন নাই, চাইল্ড ক্লাসের কোনো কিছু নেওয়ার সুযোগ নাই। দ্যাটস ওয়াই এভরিথিং শুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য চাইল্ড। তো এখন তুমি ক্লিয়ার? জি ম্যাম। তো আর কারো কোনো কনফিউশন? নো ম্যাম। আচ্ছা, যদি আমাদের কোনো কনফিউশন না থাকে আমরা ক্লাসটা এখানেই ম্যাম হ্যাঁ বলো। আপনার কি স্পেসিফিক কোনো কাউন্সিলিং আওয়ার আছে? রুমের সঙ্গে জানানো আছে, বাট ইয়েট তোমরা আমাকে নক দিতে পারো ভার্সিটিতে আসলে বা আসার পরে, আমি অ্যাভেলেবেল থাকলে টাইম দিব। মানে কাউন্সিলিং আওয়ার যে স্ট্রিক্টলি মেনটেন করি বিষয়টা তা না। ওকে তো আমাকে নক দিবা যদি ইমার্জেন্সি কিছু হয়, ফ্রি থাকলে অফকোর্স টাইম দিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের বৃহস্পতিবার দিন কুইজ 2, আমরা কুইজ 2 সিলেবাস হচ্ছে জানি 5 to 9, সবাই প্রিপারেশন নিয়ে আসবা। ম্যাক্সিমামই আমাদের মানে কি বল, আমাদের 80% নিজের সিলেবাস, জাস্ট দুইটা টপিক, ছোট দুইটা টপিক, একটাতে কোডিং এর কিছু